এই যে আমার হাতে দেখছেন সরিষার তেল আর ড্যাশ লাইটার। তো এই সরিষার তেল আর ড্যাশ লাইটার দিয়ে আমি একটা কাজ করব। আমি দেখেছি অনলাইনে একটা ভিডিওতে একটা আপু হচ্ছে সরিষার তেল লাইটার দিয়ে একটা কাজ করছে। তো হচ্ছে চলেন দেখি কি কাজটা করি, আপনারাও দেখেন, আমার সঙ্গেই থাকুন। কিন্তু এই যে ফুলকপিটা দেখছেন, এই ফুলকপিটার ভিতরে এখন আমি সরিষার তেল পুরোটা মাখায় নেব। ছিপিটা খুলে নিচ্ছি। এখন সরিষার তেল একটু হচ্ছে হাতে তালুতে নিয়ে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমি হচ্ছে পুরো ফুলকপিটাকে হচ্ছে দিয়ে দিছি। ঠিক আছে, মাখায় নিচ্ছি। দেখো এক হাতে তো তাই হচ্ছে ইয়ে করতে পারছি না। তো আমি হচ্ছে এটা পুরোটা হচ্ছে মাখায় নিলাম। মাখায় শেষ। আমার হাতে যেহেতু তেল আছে, হাতের তেল হচ্ছে সরষের তেল, তো মাথায় দেওয়া যায়। তো আমি হচ্ছে মাথায় দিয়ে দিলাম। আজকে হচ্ছে আমি আমার বানানো অনেকদিন পর আমি তেল বানিয়েছি। তো আজকে আমি আমার বানানোর তেল চুলে কিন্তু দিছি। ঠিক আছে, আজকে কয় মাস ধরে আমার তেল শেষ হয়ে গেছে, তো আমি দিতে পারিনি। আমি হচ্ছে এই যে লাইটারটা দেখতেছেন, এই লাইটারটা দিয়ে আমি এখন যে কাজটা করব, চুলার গ্যাস আমি চালিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন দেখেন এই যে আমি হচ্ছে ফুলকপিটাকে এই যে গ্যাসের ভিতরে আগুনের ভিতরে হচ্ছে আমি দিয়ে ধরে রাখছি। এটা কেন করতেছি জানেন? আমি হচ্ছে একটা আপু দেখেছি ভিডিও করেছে, ভিডিওতে হচ্ছে তার আমি ধরে রাখি। আপনারা দেখতে থাকেন। এই যে তো তো আমি হচ্ছে ধরলাম, হচ্ছে মানে ভিডিওটাতে দেখলাম যে আপুটা হচ্ছে বলতেছে যে হচ্ছে আপুর দাদি নানিরা নাকি সরষের তেলে ফুলকপির সাথে চুলায় দিয়ে ফুলকপি হচ্ছে চুলায় দিয়ে আগুন দিয়ে তারপরে হচ্ছে এভাবে তেল দিয়ে সরষের তেল দিয়ে ধরে রাখে। তারপর হচ্ছে ফুলকপিতে যে পোকাগুলো থাকে, সেই পোকাগুলো নাকি ওই আস্তে করে আলগোস্তে বের হয়ে আসে। তা আমি এখনো ধরে রাখছি, তো দেখি হচ্ছে পোকাগুলো বের হয়ে আসে কিনা, আপনাদেরকে আমি দেখাবো। আপু আবার আমি দেখলাম যে ভুট্টা আছে না, ভুট্টা দিয়ে পোকা বানাইছে। ঠিক আছে, তো আমি তো হচ্ছে ভুট্টা দিয়ে আর পোকা বানাবো না, আমি হচ্ছে রিয়েলি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি দেখি একটু ভালো করে সেঁকা দিই, ভালো করে সেঁকা দিলে আসলেই বের হয় কিনা। তো হচ্ছে আচ্ছা, এখন দেখেন তো ফুলকপিতে কোনো পোকা আছে বের হয়েছে? আপনারা ভালো করে দেখেন তো, আমি কিন্তু দেখি না। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ফুলকপিতে আসলে কোনো পোকা আছে কিনা। সরষের তেল দিয়ে ফুলকপিতে নাকি হচ্ছে পোকা বের করা যায়। তো এইটা দেখেন। হ্যাঁ দেখেন, আমি আরো দিচ্ছি। আমি একদম গরম করে ফেলছি, একদম মানে পুরোটা ঝাঁকি দিয়ে। হ্যাঁ, ফুলকপিতে সব কিছুতেই পোকা থাকে, তবে কুটার সময় ভালো করে দেখে শুনে কুটতে নিতে হয়। ঠিক আছে, এখন দেখেন আমার অবশ্য ফুলকপিটা বরং চেতে হচ্ছে গন্ধ হয়ে গেছে। আমি হচ্ছে রান্না করে খাবো। তারপরে যেহেতু আপু ভিডিওটা করছে, তো সেই ভিডিওটার রিপিট ভিডিও না মনে হচ্ছে যে বানানো লাগে, তাই আমি বানালাম। তবে একটা জিনিস বলতে পারি, বাজারে গেলে ভাই সবকিছু বাহির থেকে চকচক করে, চকচক করলেই শোনা হয় না। এই যে দেখো বাজারে গেছি, হচ্ছে মিষ্টি কুমড় নিলাম। মিষ্টি কুমড়টা ভাই দেখো, এই যে এদিক থেকে দেখছো, এদিক থেকে এই যে দেখো এই সাইডটা পোকা, মানে কি যেন নষ্ট। তারপরে কিন্তু সে কিন্তু বিক্রি করছে, সে ভালো বলেই কিন্তু বিক্রি করছে।
অতএব বাজারে বহুত মানুষ দেখবেন অনেক জিনিস বিক্রি করে, কিন্তু হচ্ছে আপনাকে ভালো বলবে, ঠিক আছে, আর সে ভালো বললেই সে হচ্ছে পচা জিনিস বিক্রি করবে। সেই জিনিসটাকে আপনার দেখে শুনে আনতে হবে। অন্য ভালো বলছে, মানে আপনার কান পর্যন্ত আসছে অন্য এই কথাটা ভালো বলছে, ভাই এটা সত্য কি ভালো না না ভালো দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, যাচাই বাছাই করার কিন্তু দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে। আই হোপ আপনারা দুইটা জিনিসই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।